ভাই আপনি সোহান নামের কাউকে চিনেন? ভাই এলাকাতে তো মেলা সোহানই থাকে, আপনি কোন সোহানের কথা বলছেন? ওই যে ভাই ওই সোহান, ওর বাপের নাম সেলিম। ও সেলিম চাচার বেটা, ও তো আমার ছোট কালকার একবার কাছের বন্ধু। ওই তো একটু নতুন বাসায় গেছে, আমি তো ওর বাসা চিনতে পারছি না, একটু নতুন বাসা আমাকে নিয়ে চলেন না? আমি ওর নতুন ভাষা চিনি, চলেন নিয়ে আসছি। ভাই এত দূর আসলেন, তাহলে একটু দেখা দেন না? আচ্ছা দাঁড়ান, ডেকেছি। সোহান, সোহান আছিস রে? সোহান, সোহান। কি হয়েছে, এত ডাকাডাকি করছিস যে সকালবেলা? কে যেন তোকে একটু খুঁজছে, দেখতে চিনিস নাকি? কই কে? ভাই আপনাকে খুঁজতে খুঁজতে তো হয়রান হয়ে গেলাম, আপনি কি কিস্তি দিবেন না? আসলে ভাই আমার একটু সমস্যা চলছে, তো আমি কিছুদিন পরে আপনার টাকা শোধ করে দেব। ভাই কিস্তি নেওয়ার সময় তো খুব বললেন, মধুর মধুর করে কথা বললেন যে ভাই দিয়ে দেবো, 1 মাস পরেই দিয়ে দেবো, কোনো সমস্যা হবে না, প্রতি মাসে মাসে টাকা পেয়ে যাবে। এখন ভাই 2-3 মাস ধরে আপনি বাড়িতে নাই, পুরাতন বাড়ি বাদ দিয়ে নতুন বাড়ি চলে এসেছেন, কোনো কিস্তি দেওয়ার নাম না, আবার এখন বলছেন যে সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো এই মাসের মধ্যে। আপনি ভাই কালকের মধ্যে কিস্তি না দিলে আপনার বাড়ির সব মালটাল বাইর করেন, নিয়ে চলে যাবো। কথাটা যেন মনে থাকে, হ্যাঁ? বন্ধু, তোর কি সমস্যা আমাকে বল বন্ধু। তুই মানুষকে চিনিস না, জানিস না, আমার বাড়িতে নিয়ে চলে আসছিস। তুই জানিস ওইকে? বন্ধু আমি জানতামই না ওটা কিস্তি এলা, তোর কি সমস্যা আমাকে বল বন্ধু। তুই তো নিজেই ফকির, সর। ভাই সেদিন আপনাকে মেলা অপমান করে দিয়েছে, আপনি কিছু মনে করেন না। আর আপনি তো একটা মনের মতন ভাই পেয়েছেন। আমার তো এরকম কোনো ভাই নাই। ভাই ওই যে সেই দিন আমার বাইকের পিছনে করে আপনার বাসা চিনিয়ে দিল না, ওই ভাইটা অনেক ভালো। ওরকম বন্ধু পাওয়া জীবনে সবার ভাগ্য। আপনি ভাগ্য করে একটা ভাই পেয়েছেন গো। বন্ধু, তোর কি সমস্যা আমাকে বল বন্ধু। তুই তো নিজেই ফকির, সর।